আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা নুহাশপল্লিতে গিয়েছিলাম, কিন্তু রোজা এবং সব কিছু মিলিয়ে আসলে আর সময় হয়ে ওঠে না এই ভিডিওটা করার জন্য। তাই ভাবলাম আজকে বন্ধের দিন আপনাদের জন্য ভিডিওটা রেডি করে ফেলি। আপনারা সবাই জানেন যে আমাদের সবার পরিচিত এবং প্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত জায়গার নাম হচ্ছে নুহাশপল্লি। উনি নিজে এটা তৈরি করেছিলেন। হুমায়ুন আহমেদের সমাধিও কিন্তু এখানে অবস্থিত। আর এন্ট্রি ফি যদি বলি, তাহলে এন্ট্রি ফি হচ্ছে প্রতি পার্সন তারা 200 টাকা করে রাখে। তো এটা শুধু আসলে বাসা বলতে ভুল হবে, এটা বাসা না, এটা প্রকৃতি, সংস্কৃতি, ভাষা সবকিছুর একটা মিলন মেলা। আপনি এখানে গেলে অনেক গাছের সাথে পরিচিত হতে পারবেন। যে গাছগুলো আপনি দেখেছেন বা দেখেন না, এরকম অনেক গাছই আপনার চোখে পড়বে। নাম দেয়া আছে, নামকরণ করা আছে। আমরা গিয়ে যেমন আপেল গাছ দেখেছি, বট গাছ দেখেছি, চাইনিজ বট দেখেছি, এবং চারপাশে হচ্ছে অনেকগুলো পাখি, কবুতর আছে। আর এরকম দোলনা আছে, আপনি চাইলে রেস্ট নিতে পারবেন। টয়লেটও আছে। আর আমি যতটুকু শুনেছি যে তাদের এখানে যে স্টাফ যারা আছে তারা পুরো মানে এই যে টাকা যেটা ইনকাম হয় তাদের এখানে আসার জন্য, যে আমরা এন্ট্রি ফিস দিই বা শুটিং বা অন্য কিছু করার জন্য যে টাকাটা আসে, এই টাকাটা দিয়েই বেসিক্যালি তাদের যে স্টাফ আছে যারা গার্ডেনিংয়ের কাজ করে বা এটা পরিচালনা করে, ক্লিনিং করে, তাদের এই টাকাটা কিন্তু তাদের এখান থেকেই আসে। এখানে অনেকগুলো ভাস্কর্য আছে, পুকুর আছে। পুকুরের মাঝখানে দেখবেন যে ঠিক আইল্যান্ডের মতো কিছু জায়গা আছে যেখানে অনেকগুলো গাছপালা আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে জায়গাটা খুবই শান্ত, মানে একদম প্রকৃতির কাছে। যারা প্রকৃতি ভালোবাসে, নিরিবিলি থাকতে ভালোবাসে, তাদের জন্য মানে জায়গাটা ওয়ার্থ ইট। কারণ তারা ওইখানে গেলে এই পুরো ভাইবসটাই পাবে। চারপাশে পাখির কলতান, পুকুর, মাটি, শুকনো পাতার শব্দ, অনেক গাছপালা, একদমই একটা শান্ত পরিবেশ, আর খুবই নিরিবিলি। আর একটা ট্রি হাউস আছে, একটা না, 2টা ট্রি হাউস আমার চোখে পড়েছিল। আরও আছে, এখানে আমি বলতে পারবো না, কারণ খুব টায়ার্ড থাকার কারণে সব কিছু আসলে ওইভাবে এক্সপ্লোর করতে পারি নাই। ট্রি হাউসটাও সুন্দর। আর বড় বড় হচ্ছে মানে একটা দাবা ঘর আছে যেখানে অনেক বড় বড় কাঠের তৈরি দাবার যে গতি সেগুলো আছে। তো কিছু জায়গা আছে যেগুলো খুবই ফটোজেনিক, আপনি ছবি তুলতে পারবেন, আপনার সময় ভালো কাটবে, আপনি ঘুরতে পারবেন, রেস্ট নিতে পারবেন এবং প্রকৃতি উপভোগ করতে পারবেন।